টাকা ধার দিয়ে বসে আছেন কিন্তু টাকা ফেরত পাচ্ছেন না, পাওনা টাকা পাওনাদার আপনাকে কিছুতেই ফেরত দিচ্ছে না, কি করবেন? অনেক তো থানা পুলিশ করলেন, অনেক তো আইনি জটিলতা দেখালেন, টাকা তো পেলেন না, কিচ্ছু করতে হবে না। হাতে মাত্র পরপর 3টে মঙ্গলবার যদি আধা ঘন্টা করে সময় থাকে, আপনার পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তবে হ্যাঁ, টাকা পাওয়ার পরে কিন্তু মিষ্টি খাওয়াতে ভুলবেন না। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে পাওনা টাকা পাচ্ছেন না, যারা দীর্ঘদিন ধরে ধার দেওয়া টাকা পাচ্ছেন না। পাওনা টাকা মিন্স কোনো ক্লেমের টাকা, কোনো রকম বেনিফিশিয়ারির টাকা, যে কোনো রকম টাকা হতে পারে আপনার প্রাপ্য, অথচ আপনি পাচ্ছেন না। এই রকম যদি কেস আপনার সাথে ঘটে থাকে, কিচ্ছু করতে হবে না। পরপর 3টে মঙ্গলবার মাত্র আধা ঘন্টার সময়, অর্থাৎ 30 মিনিট সময় যদি আপনি আমার কথা মতো চলেন, আপনার টাকা আপনার পকেটে, আর আপনার খাওয়ানো মিষ্টি আমার ভাগ্যে। তো চলুন, আজকের ভিডিওটা রইল আপনার জন্য। কি করবেন? মঙ্গলবার দিন দুপুর 12টার পরে আকন্দ গাছ খুঁজে বার করুন। আগে থেকে খুঁজে বার করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু আকন্দ গাছের কাছে যান, গিয়ে 7টা আকন্দ গাছের পাতা ছিঁড়ুন। এবার আকন্দ গাছের পাতা ছেঁড়ার পরে আকন্দ গাছের ছোট্ট ডাল ভেঙে নিন। ডাল থেকে যে আঠাটা বেরোবে, সেই আঠা দিয়ে আকন্দ গাছের ওপরে আপনি যে ব্যক্তির কাছে টাকা পান, সেই ব্যক্তির নামগুলো আকন্দ পাতার ওপরে লিখুন। লিখে বাড়িতে নিয়ে আসুন। কাজটা কিন্তু অবশ্যই আকন্দ গাছের সামনেই করবেন। করে পাতাগুলো নিয়ে বাড়ি চলে আসুন। আসার পরে আপনি বাড়িতে কিছুটা পরিমাণ জাফরান আর হলুদ দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিন। ওই পেস্টটা দিয়ে আপনার হাতের মিডল ফিঙ্গার দিয়ে যে পাতার ওপরে আপনি পাওনাদারের নাম লিখেছিলেন, তার ঠিক উল্টো দিকে আপনার নিজের নামটা লিখুন। লেখার পরে পাতাগুলো একসাথে ভালো করে হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নিন। বাঁধার পরে বট বা অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসুন। এটা মঙ্গলবারই করবেন, দুপুর 12টা থেকে সন্ধে 6টার মধ্যে, যে কোনো সময় আধা ঘন্টার মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করবার চেষ্টা করবেন। কেননা এর পরে দেরি হলে কিন্তু কাজটা করতে আপনার অসুবিধা হতে পারে। যদি দেখা যায় আপনার আকন্দ গাছ এবং বট গাছ, অশ্বত্থ গাছের ডিস্টেন্স অনেকটা বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি আকন্দ গাছের সামনে দাঁড়িয়ে আপনি ওই যে নামটা লেখা সেটা লিখবেন না, সেটা লিখবেন এসে আপনি বট বা অশ্বত্থ গাছের সামনে। মানে মোট কথা হচ্ছে, লেখার আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে বট বা অশ্বত্থ গাছের নিচে জিনিসটা পুঁতে দিতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। পোঁতবার পরে একটু কালো তিল নিন, একটু সরিষার তেল নিন, আর একটা মাটির প্রদীপ নিন, দিয়ে ওই যে জায়গাটায় পুঁতেছেন ওই জায়গাটা জ্বালিয়ে দিন। পরপর 3টে মঙ্গলবার ওই জায়গাটাতে গিয়েই প্রদীপটা জ্বালাবেন এবং মনে মনে কামনা করবেন আপনার পাওনা টাকা যাতে আপনি ফেরত পান। অবশ্যই আমি ঋষিরাজ শাস্ত্রী আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, নিশ্চিতভাবে যদি আপনি টোটকাটা অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্য যদি আপনার সহায় হয়, অবশ্যই আপনি কিন্তু আপনার পাওনা টাকা ফেরত পাবেন। এবং টাকা পাওয়ার পরে অবশ্যই কিন্তু মিষ্টি খাওয়াতে ভুলবেন না। তো চলুন, কোথা থেকে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও যারা অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি, তারা একবার হলো মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ওপরে নাম্বার দেওয়া আছে, চটপট ধারণ করে বুকিং করে ফেলুন আপনার জন্য অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। জয় মাতারা, জয় গুরু বামদেব।